তাহলে সেই 1450 বছর আগেই আল্লাহ বলে দিছে তোমরা কিয়ামত পর্যন্ত ঘোড়া গাধা খচ্চরের উপরেই চড়বা না, আরো আসবে, আপডেট আসবে। ওয়ায়াখলুকুকুম, তোমাদের জন্য আমি আল্লাহ আরো সৃষ্টি করব। তবে সেগুলো কি? মা লা তা'লামুন, তোমরা জানো না। আবিষ্কার হওয়ার পরে আপনি কইতেন পারেন তো এটা তো আমিও কইতে পারি, তো আমিও বলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর এই প্রয়োজনীয় যা প্রতিনিয়ত বিজ্ঞানের আবিষ্কার বলেন আর গবেষকদের আবিষ্কার বলেন, এর কোনোটাই আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া, ইচ্ছা ছাড়া হয় না। সবই মালিকের বন্টন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে বান্দার মাঈশাত, জীবন জীবিকা, উপার্জন হয় বেটা, এই ফালতু কথা বলে, উপার্জন আল্লাহ তাআলা বলেন এই সবটা কি করতেছে চাল। এত সদর বদর করলে তার হলো না। তো বললাম আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা, আমি বন্টন করি, আমি বন্টন করি। এমন কঠিন কাজ, মেল ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, লোহার ফ্যাক্টরি, ধাউ ধাউ করে আগুন জ্বলে। লোকটা এই কাজটাকে পছন্দ করে নিছে, এখানে সে কর্ম করে। আমি একবার চুনের ফ্যাক্টরি দেখছি সুনামগঞ্জ, চুন বানায় পাথর পোড়াইয়া, মনে হয় যেন জাহান্নামের আগুন। তো ওইখানে ওই লোক স্বাভাবিকভাবে কর্মচারীরা কাজ করতেছে, অথচ আমি আধা কিলো দূরের থেকে দেখেও আমার কাছে কাঁপ ছুটে গেছে। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই আমার বান্দা দুনিয়ার জীবনে কে কোনভাবে উপার্জন করবে, জীবন জীবিকা চলবে, আমি বন্টন করে থাকি। আল্লাহই বন্টন করে। তার দিলে আল্লাহ এটা বুঝাই দিছে, আরেকজনের দিলে আল্লাহ আরেকটা বুঝাই দিছে। নয়তো এই পৃথিবীর এই কর্ম কেউ বন্টন করে দিতে পারবে না। মনে করেন একটা ইউনিয়নের মধ্যে 4000 ভোটার, এখন মনে করেন এই ইউনিয়নের মানুষের চাহিদা 20 রকমের। কথার কথায় জুতা সিলানোর লোক দরকার, অটো চালানোর লোক দরকার, তারপরে ক্ষেত সবজি করার লোক দরকার, আবার অফিস আদালত করার লোকও দরকার। এখন যদি চেয়ারম্যানে বন্টন করে দেয় যে কে রিক্সা চালাবে, কে প্রাইভেট কার চালাবে, কে জুতা সিলাবে, তাহলে এগুলো চেয়ারম্যান পারবে? বলে পারবে। যার নামে লিখবো যে তুমি জুতা সিলাইবা, এইতে লইয়া ছুটবে, বেটা ভোট কি আমি অর্ধেক দিছি, বেটা আমি কে জুতা সিলাইতাম, তুমি আমার এটা কি দিলা বাগবেরা মিয়া। তার মানে মানুষ এটা পারবে না। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে থাকি। তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়াবি এই আয় উপার্জন, দুনিয়াবি এই বৈষয়িক পড়ালেখা বাদ দিতে বলি না, কিন্তু মূল বিষয় হলো মুসলমান পরিচয় দেওয়ার পর, মুসলিম নিজেকে জানার পর আল্লাহর কোরআন পড়তে জানে না, কমপক্ষে দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন পড়তে পারে না, তার চাইতে বড় ব্যর্থ মানুষ, ফালতু মানুষ আর কেউ হইতে পারে। এটা পুরাটাই ফালতু লোক, যে শুধু বুঝছে জীবন মানে ভাত, জীবন মানে উপভোগ, জীবন মানে যৌন চাহিদা পূরণ, জীবন মানে উপার্জন, জীবন মানে দুনিয়া সাজানো। অথচ আল্লাহ তাআলা বলছে না বান্দা, এই দুনিয়ার হায়াত দিয়েছি আখিরাত সাজাবার জন্য, আখিরাত সাজাবার জন্য। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে স্বামী স্ত্রীর
মিশ্র বীর্য থেকে তৈরি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আখিরাতের অনন্তকালের জান্নাত কে নিবে আর জাহান্নাম কে নিবে, এই পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন মৃত্যু, আল্লাহই সৃষ্টি করেছেন জীবন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আখিরাতের বিবেচনায় কার আমল কতটা সুন্দর, পরিমাণ না, সুন্দর সুন্দর। এজন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা আমি তোমার আমলের সৌন্দর্য দেখতে চাই, কোয়ালিটি কোয়ান্টিটি না, পরিমাণ না। নামাজ তো পড়ে ফেলছেন 200 রাকাত, আধা ঘন্টা লাগছে না, রুকুও হয় নাই, সেজদাও হয় নাই, সূরা কেরাতও হয় নাই, তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ কোনোটাই শুদ্ধ হয় নাই, আত্তাহিয়াতুও শুদ্ধ হয় নাই, রুকু সেজদার তাসবিহও শুদ্ধ হয় নাই। এগুলো কিচ্ছুই হয় নাই, কিচ্ছু লাভ হয় নাই। আখিরাত মামুলি না যে আপনি ভুলে ভরা অশুদ্ধ আমল নিয়ে যাবেন আর আল্লাহ আপনাকে বেহেশত দিয়ে দিবেন। না, বেহেশত আপনার মামুর বাড়ি না, বেহেশত এত খামখেয়ালি না, বেহেশত এত খামখেয়ালি না। বেহেশত 2টা রোমের নাম না যেটা কোন রকম দিয়া ফেলবে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা করার জন্য তোমাকে হায়াত দিয়েছিলাম, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বান্দা শোনো, আখিরাতের জীবনই হচ্ছে জীবন, সেটাই হায়াত, সেটাই জীবন। তো দুনিয়া, দুনিয়া তামাশা, লাহবুন ওয়া লাইব, দুনিয়া তামাশা, খেলাধুলা, খেলাধুলা, মালাঠোলা। ছোটবেলার বাচ্চা যা খেলতো, সারাদিন মালাঠোলা নিয়ে খেলে, ঘর বানায়, কত কিছু রান্না বান্না করে। সন্ধ্যা হলে মা ডাক দিলে নিজের ঘর, নিজের এগুলো হাত দিয়া ভাঙ্গা আবার ঘরে ঢুকে যায়, আপন ঘরে চলে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 60 বছরের এই সব ব্যস্ততা রেখে মালাকুল মউত যেদিন আসবে, আমি তোমাকে ডাক দেব, তো সব রেখে তুমি আপন ঘর কবরে চলে যাইতে হবে, আপন ঠিকানায় চলে যাইতে হবে। কাজে এগুলো তামাশা, এগুলো খেলাধুলা, খেলনা। এই জন্য প্রিয় ভাই, আমিও অনুরোধ করলাম, সূরা হাশরের ওই শেষ 3 আয়াতের কথা বলতে গিয়ে কথাটা বললাম, এবং ওনার এই কথাটাকে আমিও সমর্থন দিলাম।